দোষৈ রেতৈ কুলঘ্নানাং বর্ণসংকরকারকৈ উৎসাদ্যন্তে জাতিধর্মাঃ কুলধর্মাশ্চ শাশ্বতাঃ। ৪৩ নম্বর শ্লোকের বাংলা অর্থ: এই বর্ণসংকর সৃষ্টিকারী দোষে কুলঘাতকগণের শাশ্বত কুলধর্ম এবং জাতিধর্ম লোপ পায়। ব্যাখ্যা: যুদ্ধে কুল ক্ষয় হলে কুলের সঙ্গে সঙ্গে কুলোধর্মও নাশ হয়। কুলধর্ম নাশ হলে কুলে অধর্মের বৃদ্ধি ঘটে। অধর্মের বৃদ্ধিতে স্ত্রীগণ দূষিতা হন। স্ত্রীগণ দূষিতা হওয়ায় বর্ণসংকর সৃষ্টি হয়। এইভাবে বর্ণসংকর সৃষ্টিকারী দোষে কুলনাশকারীদের জাতিধর্ম নষ্ট হয়ে যায়। কুলধর্ম এবং জাতির ধর্ম কি? একটি জাতিতে এক এক কুলের যে নিজস্ব পৃথক পৃথক পরম্পরা থাকে, পৃথক পৃথক মর্যাদা থাকে, পৃথক পৃথক আচরণ থাকে, তার সমস্তই সেই কুলের কুলধর্ম নামে অভিহিত হয়। একটি জাতির সমস্ত কুলের সকলকে নিয়ে যে ধর্ম পালন করা হয় সেটি জাতিধর্ম অর্থাৎ বর্ণধর্ম নামে পরিচিত। সেটি ধর্ম এবং শাস্ত্রবিধির দ্বারা পরিচালিত। এই কুলধর্ম এবং জাতিধর্মের আচরণ না হলে এই ধর্মগুলি নষ্ট হয়ে যায়। অর্থাৎ আমরা এই শ্লোকের মধ্যে এটাই দেখতে পেলাম যে কুলধর্ম এবং জাতির ধর্ম যে বর্ণ সংকরের ফলে নষ্ট হয় সেই কথাই আবার বলা হয়েছে। উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে অনিয়তং বাসো ভবতীত অনুশুশ্রুম। ৪৪ নম্বর শ্লোকের বাংলা অর্থ: হে জনার্দন, আমরা এরূপ শুনে এসেছি যে যাদের কুলধর্ম নষ্ট হয়ে যায় সেই সকল ব্যক্তিকে বহুকাল নরকে বাস করতে হয়। ব্যাখ্যা: ভগবান মানুষকে বিবেক দিয়েছেন, নতুন কর্ম করার অধিকার দিয়েছেন। সুতরাং সে কর্ম করায় অথবা না করায়, ভালো করা বা মন্দ করায় স্বাধীন। তাই তার সর্বদা বিচার বিবেচনাপূর্বক কর্তব্য কর্ম করা উচিত। কিন্তু মানুষ সুখভোগ ইত্যাদির লোভবশত নিজের বিবেককে অবহেলা করে এবং রাগ দেশের বশীভূত হয়ে পড়ে। তাতে তার আচরণ শাস্ত্র এবং কুলমর্যাদার বিপরীত হতে থাকে। পরিণামে সে ইহলোকে নিন্দিত, অপমানিত ও তিরস্কৃত হয় এবং পরলোকে দুর্গতি ও নরক প্রাপ্ত হয়। নিজ পাপের জন্যই তাকে বহুকাল নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এই সব কথা আমি পরম্পরাক্রমে গুরুজনদের কাছে শুনে এসেছি। মনুষ্য নানাং পদে কুলঘাতী এবং তার কুলের সমস্ত মানুষকে ধরা হয়েছে। অর্থাৎ কুলঘাতকদের অতীতে যারা হয়েছিলেন তাদের, তার নিজের এবং ভবিষ্যতে যারা হবে বংশধরদের সকলকেই ধরা হয়েছে। অর্থাৎ এই শ্লোকটার মধ্যে আমরা একটা জিনিস খুব সহজেই বুঝতে পারছি, সেটা হচ্ছে ভগবান মানুষকে বিবেক দিয়েছেন, সেই বিবেক অনুসারে কর্ম করায় স্বাধীনতাও দিয়েছেন। আর বিবেকের অনুসারে যদি আমরা কর্ম করি তাহলে সেটা সবসময় কিন্তু শুভকর্ম মানে ভালো কর্মই হয়, লোকের কোনো ক্ষতিকর কর্ম হয় না। তাই মানুষ কিন্তু কর্ম করায় স্বাধীন। অন্যান্য যোনি থেকে মনুষ্য যোনির এটাই কিন্তু প্রধান পার্থক্য। অন্যান্য যোনি শুধুমাত্র ভোগ করে, সেই জন্য তাকে ভোগ যোনি বলে। কিন্তু মানুষ যেমন তার আগের করা মানে প্রারব্ধ অনুসারে ফল ভোগ করে, তেমনি আবার নতুন করে কাজে করারও তার স্বাধীনতা রয়েছে। অর্থাৎ সে ক্রিয়মান কর্মও কিন্তু করে থাকে। সেই জন্য আমাদের সব সময় এমন কাজ করা উচিত নয় যাতে কুলম মর্যাদার বিপরীত হয় বা শাস্ত্র যে আচরণের কথা বলেছে তার বিপরীত আচরণ আমরা করি। এটা হলেই আমরা কিন্তু জগতে সবার কাছে নিন্দিত, অপমানিত এবং তিরস্কৃত হব। যুদ্ধে ভবিষ্যতে যে সমস্ত অনর্থ হতে পারে সেগুলির বর্ণনা স্বয়ং অর্জুনের উপর কী প্রভাব ফেলেছিল পরের শ্লোকে তিনি তাই জানাচ্ছেন। অহোবত মহৎ পাপম কর্তুং ব্যবসিতা বয়ম যদ্রাজ্য সুখ লোভেন হন্তম স্বজনম উদ্যুতাহ। এই ৪৫ নম্বর শ্লোকের বাংলা অর্থ: বড়ই আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য ও সুখের লোভে নিজ স্বজনদের বধ করতে প্রস্তুত হয়ে একটি বড় পাপ করার জন্য কৃত সংকল্প হয়েছি। ব্যাখ্যা: এই দুর্যোধনেরা দুষ্ট, ধর্মের প্রতি এদের লক্ষ্য নেই, এদের উপর লোভ চেপে বসেছে। তাই এরা যদি যুদ্ধের জন্য প্রস্তুত হয় তবে সেটা কোনো আশ্চর্যের কথা নয়। কিন্তু আমরা তো ধর্ম অধর্ম, কর্তব্য অকর্তব্য, পাপ পুণ্য যে কি তা জানি। এইসব জেনেও মূর্খ ব্যক্তিদের ন্যায় আমরাও একটি বিরাট পাপ করতে স্থির নিশ্চিত হয়েছি।
শুধু তাই নয়, যুদ্ধে নিজ আত্মীয় স্বজনকে বধ করতে অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত হয়েছি। আমাদের পক্ষে এটি অত্যন্ত আশ্চর্যের এবং দুঃখের ব্যাপার, অর্থাৎ এটি সর্বতোভাবেই অনুচিত কাজ। আমাদের যা জানা আছে, আমরা যা শাস্ত্র থেকে শুনেছি, গুরুজনদের কাছ থেকে শিক্ষা পেয়েছি, নিজেদের জীবন শোধরাবার করে সিদ্ধান্ত করেছি, তা সমস্ত অবহেলা করে আজ আমরা যুদ্ধরূপ পাপ করবার সিদ্ধান্ত নিয়েছি। এটি মস্ত বড় পাপ, মহৎ পাপম। এই শ্লোকে অহ এবং বৎ এই দুটি পদ ব্যবহৃত হয়েছে। এর মধ্যে অহ শব্দটি আশ্চর্যের বাচক। আশ্চর্য হচ্ছে এই যে যুদ্ধ হতে পারে এমন সব অনর্থক ঘটনাবলী জেনেও তারা যুদ্ধের মতো বড় পাপ করবার স্থির সিদ্ধান্ত নিয়েছেন। অপর বতপদটি খেদের, দুঃখের বাচক। দুঃখ এই যে রাজ্য এবং সুখ ক্ষণস্থায়ী, তারই লোভে তারা নিজ আত্মীয় স্বজনদের হত্যা করতে উদ্যত হয়েছেন। পাপ করতে প্রস্তুত হওয়া এবং স্বজন বধের জন্য তৈরি হওয়া এই দুটি বিষয়ের কারণ কেবলমাত্র রাজ্য এবং সুখ ভোগের লোভ। অর্থাৎ যুদ্ধে যদি পাণ্ডবেরা জয়লাভ করেন, তাহলে তারা রাজ্য সম্পদ লাভ করবেন, লোকের ভালোবাসা শ্রদ্ধা পাবেন, তাদের গুরুত্ব বৃদ্ধি পাবে, সমস্ত রাজ্যের উপর তাদের প্রভাব প্রতিষ্ঠিত হবে, সর্বস্থানে তাদের আদেশ পালিত হবে। অনেক ধনসম্পত্তি হওয়ায় ইচ্ছামতো ভোগ সম্পদ সংগ্রহ করবেন এবং আরাম আয়েশ করবেন। তাদের মধ্যে এমনভাবে রাজ্য এবং সুখের লোভ এসেছে যা তাদের মতো মানুষের পক্ষে সম্পূর্ণরূপে অনুচিত। এই শ্লোকে অর্জুন বলতে চাইছেন যে নিজের সদ্বিবেচনা, নিজের জ্ঞানের উপর শ্রদ্ধা থাকলেই শাস্ত্র, গুরুজন ইত্যাদির আদেশ মান্য করা সম্ভব হয়। কিন্তু যে ব্যক্তি নিজের সদ্ভাবনাকে অবহেলা করে, সে শাস্ত্র, গুরুজন ইত্যাদি সুসিদ্ধান্তগুলি জেনেও সেগুলি হৃদয়ে ধারণ করতে পারে না। নিজের সৎচিন্তা বিচারের প্রতি বারংবার অবহেলা, অনাদর করলে সৎচিন্তা সৃষ্টি হয় না। তখন সেই মানুষকে দুর্গুণ দুরাচার থেকে কে রক্ষা করবে? তেমনি অর্জুন ভাবছেন যে তারা যদি তাদের জ্ঞানের সমাধান না করেন, তবে তাদের অনর্থ পরম্পরা থেকে কে রক্ষা করবে? অর্থাৎ কেউই রক্ষা করতে পারবে না। অর্জুনের দৃষ্টি এখানে রয়েছে যুদ্ধরূপ ক্রিয়ার দিকে। তিনি এই যুদ্ধক্রিয়াকে দোষযুক্ত মেনে নিয়ে তার থেকে সরে দাঁড়াতে চাইছেন, কিন্তু প্রকৃত দোষ যে কী সেই দিকে অর্জুনের দৃষ্টি নেই। যুদ্ধে কুটুম্বজনিত মোহ, স্বার্থপরতা, কামনাই দোষের, কিন্তু সেদিকে অর্জুনের দৃষ্টি না যাওয়ায় অর্জুন আশ্চর্য হয়ে খেদ প্রকাশ করছেন, যা প্রকৃতপক্ষে কোনো বিচারশীল ধর্মাত্মা, বীর যোদ্ধা, ক্ষত্রিয়ের পক্ষে হওয়া উচিত নয়। অর্জুন প্রথম ৩৮তম শ্লোকে দুর্যোধনাদির যুদ্ধে প্রবৃত্ত হওয়া কুলক্ষয়জনিত দোষ এবং মিত্রদ্রোহজনিত পাপকে লোভের কারণ বলে জানিয়েছেন, এবং এখানেও নিজেরা রাজ্য এবং সুখের লোভেই এই মহাপাপ করতে উদ্যত বলে জানিয়েছেন। এতে প্রমাণিত হয় যে অর্জুন পাপের কারণ হিসাবে লোভকে নিমিত্ত বলে মনে করেন। তা সত্ত্বেও পরে তৃতীয় অধ্যায়ের ৩৬তম শ্লোকে অর্জুন মানুষ না চাইলেও পাপাচরণ করে কেন, এই প্রশ্নটি কেন করেছেন? তার উত্তর এই যে এখানে কৌটুম্বিক মোহের জন্য অর্জুন যুদ্ধ হতে নিবৃত্ত হওয়াকে ধর্ম এবং যুদ্ধে প্রবৃত্ত হওয়াকে অধর্ম মনে করেছেন। অর্থাৎ তার শরীরাদির প্রতি লৌকিক দৃষ্টি থাকায় যুদ্ধে স্বজনবধ করাকে লোভের হেতু মনে করেছেন। কিন্তু পরে গীতার উপদেশ শুনে তার নিজ শ্রেয় ও কল্যাণের ইচ্ছা জাগ্রত হয়, তাই কর্তব্য ত্যাগ করে অকরণীয় কাজে প্রবৃত্ত হওয়ার কারণ জিজ্ঞাসা করেছেন। সেখানে অর্জুন কর্তব্য ও সাধকের দৃষ্টিতে প্রশ্ন করেছেন। তাহলে দেখুন, আমরা এই ৪৫ নম্বর শ্লোকের মধ্য দিয়ে এটা দেখতে পাচ্ছি যে অর্জুনের মনে সবসময় একটাই ভাবনা উদয় হচ্ছে যে দুর্যোধন এরা তো জানেন না পাপ কি, পাপ করে তারা যে লোভ করে পাপ করছে এবং নিজে যে রাজ্য ভোগ করতে চাইছে, এটা লোভের ফলেই ও দুর্যোধন করতে চাইছে। কিন্তু আমরা তো জানি যে এরকম করা উচিত নয়, মানে পাণ্ডব পক্ষের অর্জুন জানেন যে আমরা পাণ্ডবেরা জানি যে এই অসৎ কাজ করা উচিত নয়। তাহলেও কেন আমরা এরকম যুদ্ধরূপ কাজে আমরা
যুক্ত হচ্ছি, কেন আমরা যুক্ত হতে চাইছি। এইখান থেকেই বারবার তার মনের মধ্যে যুদ্ধ না করার পক্ষে তিনি অনেকগুলো যুক্তি এই পর্যন্ত আমাদের সামনে তুলে ধরেছেন। কিন্তু একজন বীর যোদ্ধা ক্ষত্রিয়র পক্ষে শুধুমাত্র এই সংকীর্ণ দৃষ্টিটুকু থাকাটা উচিত নয়, কারণ দুর্যোধন কেন এই যুদ্ধ করতে চাইছে তা সেই স্বার্থপরতা এবং অন্যায় যেটা খণ্ডন করে ন্যায় প্রতিষ্ঠা করাই একজন বীর ক্ষত্রিয়ের পক্ষে হওয়া উচিত, সেই দিকে কিন্তু অর্জুনের দৃষ্টি নেই। সেই জন্যই কিন্তু তিনি বারবার এই কথাগুলো বলছেন এখনো পর্যন্ত। কিন্তু এরপরে যখন আমরা তৃতীয় অধ্যায়ে যাব তখন আমরা দেখব যে অর্জুনের মধ্যে নিজের কল্যাণ মানে আত্মকল্যাণের প্রশ্ন জাগরিত হয়েছে। সেখানে যুদ্ধ করা বা না করা এই ব্যাপারটা আর নেই। সেখান থেকে শুধুমাত্র তিনি জানতে চাইছেন যে কি করলে এই মনুষ্য জীবনে আত্মকল্যাণ মানে সামগ্রিকভাবে নিজের কল্যাণ কিসে হয় এবং সেটা কিভাবে করতে পারা যায়, সে কথাটাই কিন্তু আমরা এর পরবর্তী সময়ে দেখতে পাবো।